geometry আর হচ্ছে aerodynamic forces। আমাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে aerodynamics জিনিসটা কি। এটা হচ্ছে একটা স্টাডি যেখানে হচ্ছে এয়ার এবং হচ্ছে যে অবজেক্ট আছে সেটার ইন্টারঅ্যাকশন নিয়ে পড়াশোনা করা হয়। এর অ্যাপ্লিকেশন আছে হচ্ছে এয়ারক্রাফট, কার্স, ড্রোনস, টারবাইনস এগুলো। আচ্ছা, আমাদের আজকে পড়ার প্রথম টপিক হচ্ছে স্টিম লাইন। স্টিম লাইন হচ্ছে দ্য পাথ অফ ফ্লুইড, মানে হচ্ছে একটা ফ্লুইড একটা অবজেক্টের চারপাশে কিভাবে ফ্লো করতেছে এটা হচ্ছে আমরা মেইনলি এখানে দেখতে পারি। আচ্ছা, স্টিম লাইন হচ্ছে একটা ইমাজিনারি লাইন যেটা হচ্ছে আমরা মানে নর্মাল ফ্লুইড তো দেখা যায় না, এখন হচ্ছে দেখার জন্য আমরা একটা লাইন ড্র করি যে ফ্লুইড কিভাবে একটা অবজেক্টের চারপাশে মুভ করতেছে। তারপর হচ্ছে ফ্লুইড কিভাবে ফ্লো করবে, যেমন হচ্ছে ল্যামিনার ফ্লো আছে, টার্বুলেন্ট ফ্লো আছে, এগুলা হচ্ছে আমরা দেখতে পারি স্টিম লাইন ইউজ করে। তারপর এটা ব্যবহার করার মেন রিজন হচ্ছে আমরা রিয়েল লাইফের যে ফ্লুইড মোশন সেটা আমরা দেখতে পাই না, এটা জাস্ট ভিজুয়ালাইজ করার জন্য আমরা স্টিম লাইন ইউজ করি। এখন এখানে হচ্ছে কয়েকটা ইউজেস আছে, অ্যারোডাইনামিক, তারপর হাইড্রোডাইনামিক, তারপর টার্বো মেশিনারি। আচ্ছা, অ্যারোডাইনামিক্স আমরা দেখছি একটু আগে যে হচ্ছে আম, মানে কার্স, তারপর হচ্ছে এয়ারক্রাফট এগুলোর ক্ষেত্রে ইউজ হয়। কেউ বলতে পারবে হাইড্রোডাইনামিক্স কেন, কোথায় ইউজ হয়? গাড়ির চাকায়। কুলেন্ট কুলেন্টে হয়, হ্যাঁ। না, গাড়িতে আরেকটা হাইড্রোডাইনামিক্স বলে আরেকটা টপিক আছে, গাড়ির চাকার ওই যে ফাঁক দিয়ে পানি যাওয়ার সময় তেমন আলাদা ছিল। এটাই হচ্ছে মানে পানি নিয়েই হচ্ছে, হ্যাঁ। এটা মেনলি হচ্ছে শিপস এর জন্য ইউজ করা হয়। আচ্ছা, শিপ ইঞ্জিনিয়ারিং। ইয়েস। তারপর টার্বো মেশিনারি কিসের জন্য জানি? পাম্প, মোটর, ইয়েস, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা হচ্ছে লস নিয়ে আলোচনা করব। প্রথমটা হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন। এখন হচ্ছে আমরা যদি একটা মানে নর্মাল পাইপই চিন্তা করি, যদি পাইপের হচ্ছে আমরা মানে সারফেস এরিয়াটাকে যদি আমরা কমাই দিই তাহলে দেখবো ভেলোসিটিটা বেড়ে যাচ্ছে। যেমন হচ্ছে আমরা যদি বাগানে পানি দেই তখন হচ্ছে পাইপের যদি মাথায় আমরা ধরি তাহলে এটা হচ্ছে যে সারফেস এরিয়া আছে সেটা হচ্ছে অনেকটা কমে যায়, এটা যেন দেখবো আমরা ভেলোসিটিও বেড়ে যায়। এটাই মেইনলি হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন বলে, যে হচ্ছে এটা মেইন প্রিন্সিপাল হচ্ছে যে মাস ক্যান নট বি ক্রিয়েটেড অর ডিস্ট্রয়েড, এটার ভিত্তিতে হচ্ছে এই কন্টিনিউটি ইকুয়েশনটা দেওয়া হয়েছে। আচ্ছা, এয়ারোডাইনামিক্স এর একটা মানে অনেক ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে প্রেসার এবং ভেলোসিটির কনসেপ্ট। এখন এই কনসেপ্টটা আমরা বুঝতে পারি হচ্ছে এই বার্নৌলিস ইকুয়েশন বা প্রিন্সিপাল দিয়ে। এটা মেনলি তৈরি করা হয়েছে হচ্ছে কনজারভেশন অফ এনার্জি দিয়ে, কার্বোরেটর এটা ইউজ করে। এখন আমরা আগের স্লাইডে যেটা দেখছিলাম এই ফর্মুলাটা, আমরা যদি এখানে সেম জিনিস ইমপ্লিমেন্ট করি, আমরা হচ্ছে যখন পানি ফ্লো হচ্ছিল তখন যদি এটাকে আমরা ধরি 1 মিটার স্কয়ার, এই ক্রস সেকশন এরিয়া দিয়ে পানি মুভ করতেছিল, এখন হচ্ছে এটা ভেলোসিটি ধরে নিলাম 1 মিটার স্কয়ার ছিল। তারপর আমরা ক্রস সেকশন এরিয়াটাকে কমাই নিছি, কমাই নিয়ে ধরলাম হচ্ছে 0.5 মিটার স্কয়ার। এখন আগের সাইডে আমরা যে সূত্র দেখছি এটা অনুযায়ী V2 কত আসে? হ্যাঁ, 2 মিটার স্কয়ার আসে, মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন এটা আমাদের কই লাগবে এটা আমি দেখাইতেছি। আমাদের যে এখানে ভেলোসিটিটা বাড়ছে, এখানে আমরা বাইরে থেকে কোনো প্রকার এনার্জি মানে আমরা এখানে তো কাইনেটিক এনার্জি তৈরি হয়েছে একটা,
যে মানে ভেলোসিটি বেড়ে গেছে, এটার জন্য তো আমরা বাইরে থেকে কোনো ফোর্স বা এক্সট্রা এনার্জি দিইনি। তাহলে এটা কেন বাড়ছে, এটাই হচ্ছে আমরা দেখবো এই বার্নওয়েলিস প্রিন্সিপাল ইউজ করে। আমাদের যে পানির পাম্পগুলো আছে নর্মালি, সেগুলো যখন ট্যাঙ্কের একদম উপরে, মানে উপরে যখন পানিটা থাকে, তখন আমরা দেখবো নিচে যে কল আছে, কল দিয়ে হচ্ছে অনেক তাড়াতাড়ি পানি ফ্লো হচ্ছে। কিন্তু যখন পানির লেভেলটা অনেক কম থাকে, তখন দেখবো অনেক স্লোলি পানি ফ্লো হচ্ছে। তো এই সব কিছু মিলাই আমাদের বার্নওয়েলিস ইকুয়েশন তৈরি হয়, সেটা হচ্ছে এইটা। আমাদের হচ্ছে যে ফ্লুইডের প্রেশার, তারপর হচ্ছে কাইনেটিক এনার্জি, এটাকে হচ্ছে ডাইনামিক প্রেশারও বলা হয়। আমরা হচ্ছে পার ইউনিট ভলিউমে হিসাব করতেছি। তারপর এটা হচ্ছে যে আমাদের পটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউম, এটাকে হচ্ছে স্ট্যাটিক প্রেশারও বলা হয়। এই তিনটারই যোগফল হচ্ছে কনস্ট্যান্ট, মানে এখানে বেসিক্যালি হচ্ছে আমাদের যে এনার্জি আছে সেটা হচ্ছে কনজারভেশনটাকে বোঝানো হয়েছে। আচ্ছা, এই যে এটা আমি একটু আগে দেখছি। আমরা হচ্ছে প্রথমে বড় ক্রস সেকশন এরিয়া নিয়ে কাজ করতেছিলাম, তারপর যখন এটা ছোট ক্রস সেকশনাল এরিয়াতে গেল, তখন হচ্ছে যে ভেলোসিটিটা বেড়ে গেছে। এখন আমরা বার্নওয়েলিস প্রিন্সিপাল দিয়ে মেইনলি যেটা জানি সেটা হচ্ছে যদি আমাদের ভেলোসিটিটা বাড়ে তাহলে প্রেশারটা কমে যাবে। তো এটা কিভাবে কমে এটা আমরা এখানে দেখবো। আমাদের এখানে যদি প্রেশার থাকে তো P1, ইঙ্ক এটা বেশি মোটা, পাশেরটা নেই। এটা সেমই তো। না সেম না, তুই সিলেক্টই করছ না এটা। এত সাদা সাদা কালো। সাদা কালা সাদা হয়ে আছে, কালা সিলেক্ট কর, বাম ওই ডান পাশে। আরে দে তুই তোর মতো দে। দাঁড়াও, এটাই নিলাম। আচ্ছা, P1 আছে, তারপর হচ্ছে আমরা রো একটা ধরে নিলাম, রো ধরলাম হচ্ছে 5। তাহলে আমাদের এখানে এই যে ভেলোসিটি V1 হচ্ছে 1 স্কয়ার প্লাস রো হচ্ছে 5 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে আসে আমাদের হচ্ছে 2.5। তারপরে এই সাইডে হচ্ছে P2 এর মতো, তারপরে প্লাস হচ্ছে এখানে যদি আমরা হচ্ছে V2 বসাই তাহলে আসে 4, তারপর রো হচ্ছে 5, তাহলে 20/2, তাহলে আসে 10। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি P1 মাইনাস P2, P2 আর কি, সমান সমান আসে হচ্ছে 7.5। তাহলে এটা দিয়ে আমরা বুঝলাম কি এখানে হচ্ছে আমাদের আগে যে ভেলোসিটিটা ছিল, ভেলোসিটিটা কম ছিল, কিন্তু ওই সময় আমরা যে প্রেশারটা দেখছি প্রেশারটা ছিল বেশি। ঠিকই যখন হচ্ছে আমরা এরিয়াটা কমাই নিয়েছি তখন ভেলোসিটি বেড়ে গেছে, কিন্তু ওই সময় প্রেশারটা কমে গেছে। এটা হচ্ছে আমাদের মানে নিচের থেকে উপরের ডিস্টেন্সটা সেম, ফ্লুইড সেম, তাই হচ্ছে যেটা কাটাকাটি গেছে। এই এরপর হচ্ছে কিছু কন্ডিশন আছে বার্নওয়েলিস প্রিন্সিপালের জন্য, যেমন ফ্লো যেটা আছে সেটা স্টেডি হইতে হবে, এমন না যে একটু পর পর আমরা হচ্ছে ফ্লো দিব। তারপর ইনকম্প্রেসিবল ফ্লুইড হইতে হবে, মানে ফ্লুইডের যে ভলিউম আছে সেটা আপ ডাউন করা যাবে না। তারপর ফ্রিকশনলেস ফ্লুইড হতে হবে, তারপর স্টিম লাইন ফ্লো হইতে হবে। এরপর আসে হচ্ছে এয়ারফয়েল। এয়ারফয়েল হচ্ছে একটা বডি যেটা হচ্ছে আমাদেরকে লিফট প্রদান করে। এখন হচ্ছে আমরা যখন প্লেনে মানে প্লেন উড়াই তখন হচ্ছে এরকম একটা ক্রস সেকশনাল এরিয়া থাকে যেটা হচ্ছে আমাদের মানে থ্রাস্টটাকে লিফটে কনভার্ট করে, সেটা হচ্ছে এয়ারফয়েল। এটা হচ্ছে আমরা যেটা ইউজ করছিলাম এটা। আচ্ছা, এয়ারফয়েলের কিছু টার্মিনোলজি আছে, যেমন হচ্ছে এটাকে বলা হচ্ছে লিডিং এজ, এটাকে বলা হচ্ছে ট্রেলিং এজ। এই দুইটার মাঝে যে লেন্থটা আছে সেটাকে বলা হচ্ছে কর্ড লেন্থ, আর এটা যে এক্সিস আছে সে হচ্ছে ট্রেল এজ থেকে লিডিং এজ,
সরাসরি যদি আমরা একটা লাইন ড্র করি, সেটা হচ্ছে কর্ড লাইন। তারপর এটা যে ম্যাক্সিমাম থিকনেস আছে হচ্ছে যে এটা, এই পুরাটা আছে এখানে ম্যাক্সিমাম যে থিকনেস আছে সেটা হচ্ছে 80। তারপর ওয়াই হচ্ছে ক্যাম্বার লাইন, এটা হচ্ছে মেনলি কার্ভটা ডিনোট করতেছে। তারপর আলফা হচ্ছে অ্যাঙ্গেল অফ অ্যাটাক, আমাদের হচ্ছে এই কর্ড লাইন, আর হচ্ছে যেদিকে হচ্ছে স্টিমটা প্রবাহিত হচ্ছে সেটার মাঝে যে কোণ সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ অ্যাটাক। তারপর আমাদের আসে ম্যাক্স ক্যাম্বার। ম্যাক্স ক্যাম্বার হচ্ছে এই যে এখানে যে ক্যাম্বার লাইনটা আছে এটার মধ্যে যে ম্যাক্সিমাম ডিস্টেন্স, মানে যে এখানে কর্ড লাইন আর এখানে হচ্ছে ক্যাম্বার লাইন, এই দুইটার মাঝে যে ম্যাক্সিমাম ডিস্টেন্স এটা হচ্ছে ম্যাক্সিমাম ক্যাম্বার। এরপর এই যে এখানে কোনটা কি এটা লিখে দিছি। আর এখানে একটা আছে হচ্ছে লিডিং এজ রেডিয়াস, আমাদের একদম মাঝে এই যে এখানে যে লিডিং এজ আছে এখানে যদি আমরা একটা সার্কেল ড্র করতে পারি সেটা হচ্ছে লিডিং এজ রেডিয়াস বলা হবে সেটাকে। এরপর হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ অ্যাটাক, যেখানে হচ্ছে এই যে কর্ড লাইন আর যেদিকে হচ্ছে এয়ার ফ্লো হইতেছে এটার মাঝে যে কোণ সেটা আলফা, মানে হচ্ছে অ্যাঙ্গেল অফ অ্যাটাক। তারপর ব্রিটিশ টার্মিনোলজিতে সেটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট। তারপর হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ অ্যাটাক। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ অ্যাটাক হচ্ছে এমন একটা অ্যাঙ্গেল যেখানে হচ্ছে আর লিফটটা প্রদান করা, মানে লিফট প্রডিউস হচ্ছে না। তারপর এখানে যে পজিশন সেটাকে বলে স্টল, এটার মানে হচ্ছে এই কর্নার থেকে, মানে এখানে হচ্ছে লিফট সে পাইতেছে না আর কি, এখানে ম্যাক্সিমাম ড্র্যাগ প্রডিউস হয়। তারপর হচ্ছে ম্যাক্সিমাম এয়ারফয়েলের জন্য এটা হচ্ছে 15 ডিগ্রি। এটা হচ্ছে মানে এয়ারক্রাফটটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ অ্যাটাকে বিলোতে হচ্ছে গিয়ে মানে চালানো হয় যাতে হচ্ছে লিফটটা স্মুথলি সে পাইতে পারে। তারপর হচ্ছে অ্যাসপেক্ট রেশিও। অ্যাসপেক্ট রেশিও হচ্ছে উইং এর যে স্প্যান আছে সেটা দিয়ে হচ্ছে মিন যে ক্যাম্বার, এটা হচ্ছে রেশিও। যদি হাই রেশিও থাকে তাহলে হচ্ছে লং স্প্যান, এগুলো হচ্ছে এই যে গ্লাইডারের ক্ষেত্রে ইউজ করা হয়। আর যদি লো অ্যাসপেক্ট রেশিও হয় তাহলে হচ্ছে শর্ট স্প্যান, যেমন হচ্ছে F-26 ফাইটার জেট, তারপর থিক কর্ড স্পেস শাটলের জন্য ইউজ করা হয়। এরপর আছে হচ্ছে আমাদের ট্যাপার উইং। ট্যাপার উইং হচ্ছে যদি এই যে আমাদের যে রুট কর্ড আছে সেটা যদি একদম এই যে ট্রেল এজের যে কর্ড আছে এই দুইটার যদি মানে হচ্ছে এটা ছোট হয় এটা বড় হয় তাহলে এটাকে মেনলি ট্যাপার উইং বলে। আর এই দুইটার রেশিওকে বলা হচ্ছে ট্যাপার রেশিও। এখানে একটা ওয়ার্ড লিখছে অ্যারোফয়েল, এটা কি কেউ বুঝতেছে যে অ্যারোফয়েল আর এয়ারফয়েল কি আলাদা বা নাকি একই? এরোফয়েলটা হচ্ছে ব্রিটিশ রা বলে আর কি, আর এয়ারফয়েলটা আমেরিকানরা। হুম, ঠিক আছে। আচ্ছা, তারপর এটার একটা টাইপ হচ্ছে সিমেট্রিক, যেখানে হচ্ছে মানে জিরো অ্যাঙ্গেলে জিরো লিফট পাই, মানে হচ্ছে এটার যে ক্যাম্বার লাইন আছে উপরে আর নিচে সেম ডিস্টেন্স থাকে, এটা হচ্ছে সিমেট্রিক। এখানে হচ্ছে আমাদের জিরো অ্যাঙ্গেল অফ এটাকে এটা আমাদের কোনো লিফট দেয় না। তারপর হচ্ছে লিফট যখন আমাদের অ্যাঙ্গেল অফ অ্যাটাক বাড়ে তখন হচ্ছে অনেক লো লিফট প্রদান করে, এটার জন্য সিমেট্রিক এয়ারফয়েল আমরা ইউজ করি না। তারপর হচ্ছে অ্যাসিমেট্রিক এয়ারফয়েল, এখানে হচ্ছে মানে স্মল অ্যাঙ্গেল অফ অ্যাটাকেও অনেক ভালো পরিমাণে লিফট জেনারেট করতে পারে। এরপর কয়েকটা আছে হচ্ছে সাবসনিক হচ্ছে সুপারসনিক। সাবসনিকের ক্ষেত্রে সামনে আমাদের যে লিডিং এজ আছে সেটা হচ্ছে গোল হয়, মানে রাউন্ড শেপের হয়, আর এগুলো হচ্ছে শার্প হয়। এগুলো হচ্ছে মানে লোয়ার স্পিডে আমরা যাতে টার্বুলেন্স না পাই এটার জন্য আমরা হচ্ছে এখানে রাউন্ড শেপ দেই। আর এটা হচ্ছে আমাদের সাউন্ড ব্যারিয়ারকে ভেদ করে যায় তাই হচ্ছে
আমরা এরকম শার্প এজ ইউজ করি। তারপরে যে কিছু ডিজিট আছে, এগুলো হচ্ছে মেইনলি থিকনেস, তারপর কোন স্পিডে রান করবে, এগুলোর উপর হচ্ছে বেস করে আমরা এরকম ডিফাইন করি 4 ডিজিট, 5 ডিজিট, 6 ডিজিট। এটা হচ্ছে আমরা দেখেছিলাম কয়েকদিন আগে। তারপর 6 ডিজিটের থিকনেস সবচেয়ে বড় হয় এটা। এরপর হচ্ছে আমাদের ড্র্যাগ ফোর্স। যখন কোনো ফ্লুইড একটা অবজেক্টের পাশ দিয়ে ফ্লো করে, তখন ফ্লুইডটা তার মুভমেন্টকে অবশ্যই বাধা দেয়। এই বাধাতেই হচ্ছে মেইনলি ড্র্যাগ, এটা হচ্ছে মুভমেন্টকে রেজিস্ট করে। মোস্ট অফ দ্য টাইম আমাদের হচ্ছে ড্র্যাগটা দরকার হয় না প্লেনের ক্ষেত্রে, কিন্তু হচ্ছে আমাদের কিছু ক্ষেত্রে অবশ্যই ড্র্যাগ দরকার হয়, সেটা হচ্ছে গাড়ির ক্ষেত্রে। কিন্তু হাই স্পিডের জন্য ড্র্যাগ অবশ্যই রিডিউস করতে হয়। তারপর হচ্ছে ড্র্যাগ দুইটা স্ট্রেসের জন্য মেইনলি হয়, একটা হচ্ছে শিয়ার স্ট্রেস আর একটা হচ্ছে প্রেশার স্ট্রেস। শিয়ার স্ট্রেস হচ্ছে যেগুলা সারফেসের পাশ দিয়ে ট্যানজেন্সিয়াল মানে স্পর্শক বরাবর যায়, যেগুলো হচ্ছে শিয়ার স্ট্রেস। আর যেগুলো হচ্ছে পারপেন্ডিকুলার থাকে, পারপেন্ডিকুলার হচ্ছে এগুলো আর কি, এই বরাবর যেগুলা কাজ করে সেগুলো হচ্ছে প্রেশার স্ট্রেস, যেগুলো হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। এখন হচ্ছে শিয়ার স্ট্রেসকে আরেকটা নামেও ডাকা হয়, সেটা হচ্ছে ফ্রিকশনাল স্ট্রেস। এখন শিয়ার স্ট্রেস যে জিনিসটা, সেটা আসে হচ্ছে ফ্লুইডের রেজিস্ট্যান্সের জন্য। এখন ফ্লুইডের রেজিস্ট্যান্সকে একটা নাম দিয়ে ডিনোট করে, কেউ বলতে পারবা? ভিসকোসিটি। জানি ভিসকোসিটি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, নর্মালি হচ্ছে আমরা টার্বুলেন্ট ফ্লো পাই। যদি আমরা হচ্ছে এটাকে ল্যামিনার ফ্লো দিয়ে ডিনোট করতে পারতাম, তাহলে হইতেছে আমাদের যে ড্র্যাগ ফোর্স, সেটা হচ্ছে 10 থেকে 15% আমরা রিডিউস করতে পারতাম। এখন যেহেতু আমরা এরকম ল্যামিনার ফ্লো পাবো না, সেক্ষেত্রে হচ্ছে আমাদের অন্য একটা পথ বেছে নিতে হবে যাতে কমানো যায়। সেজন্য আমরা এই যে এরকম টাইপের স্কিন ইউজ করি, যেটা হচ্ছে মেনলি শার্কের যে চারদিকে যে বডির মানে আবরণ আছে, সেটা থেকে ইন্সপায়ার্ড হয়েছে। এটা আমাদের যে টার্বুলেন্স আছে, টোটাল টার্বুলেন্স তার হচ্ছে 2% রিডিউস করতে পারে। আচ্ছা, তারপরে এরপরে আছে আমাদের ড্র্যাগ কোএফিসিয়েন্ট। ড্র্যাগ কোএফিসিয়েন্ট হচ্ছে যেগুলো হার্ড টু মেজার প্যারামিটারস আছে আমাদের, সেগুলো হচ্ছে ক্যাপচার করতে পারে। যেমন হচ্ছে জিওমেট্রি অফ দ্য অবজেক্ট, তারপর হচ্ছে আমাদের যে ফ্লো রেজিম আছে সেটা, এগুলো সবগুলো হচ্ছে আমরা উইন্ড টার্নেল যেটা আছে সেটা দিয়ে আমরা ডিনোট করতে পারি। এখানে যে রো আছে সেটা হচ্ছে যে ফ্লুইড প্রবাহিত হচ্ছে তার ডেনসিটি, এটা হচ্ছে তার ভেলোসিটি, আর এটা হইতেছে হাফ দিয়ে ভাগ করছে ওইটা, আর এটা হচ্ছে ড্র্যাগ ফোর্স। এরপর হচ্ছে আমাদের লিফট। লিফট মেইনলি আমাদের হচ্ছে প্লেনটাকে আকাশে রাখে। এখন হইতেছে লিফটটা তৈরি হয় কিসের জন্য? লিফটটা তৈরি হয় মেইনলি হচ্ছে এয়ারফয়েল, আমরা যে প্রেশারটা দেখছিলাম, প্রেশার ডিস্ট্রিবিউশন একটু আগে, ড্র্যাগের ক্ষেত্রে যে প্রেশার ডিস্ট্রিবিউশন হয়েছে, সেটা থেকে হচ্ছে এই লিফটটা প্রডিউস হয়। এখন হচ্ছে এই লিফটে যে প্রেশারটা ডিস্ট্রিবিউশন হয়েছে, এটা আসতেছে কোত্থেকে, কেউ বলতে পারবা? প্রেশার ডিফারেন্স। প্রেশার ডিফারেন্স, ঠিক আছে। তো উপরের প্রেশার কম, নিচের প্রেশার বেশি হয়, তখন ওখানে হাই প্রেশার থেকে লো প্রেশার দিকে মুভ করে, ওইটাই আমরা লিফট হিসেবে পাই। রেজাল্ট আচ্ছা আচ্ছা, এটা মেইনলি হচ্ছে আমরা দুইটা প্রিন্সিপাল দিয়ে প্রুফ করতে পারি।
যে উপরে হচ্ছে লো প্রেশার, নিচে হাই প্রেশার। এটা তো আমরা মেইনলি জানি যে উপরে লো প্রেশার, নিচে হাই প্রেশার, বাট এটা মানে কিভাবে আসছে বা কেন হয়, এটাই হচ্ছে আমরা এখন জানবো। এটা হচ্ছে দুইটা ল, একটা হচ্ছে বার্নউইলেস প্রিন্সিপাল আর একটা হচ্ছে নিউটনস থার্ড ল দিয়ে আমরা জানতে পারি। আমরা যখন হইতেছে একটা ফ্লুইড ফ্লো করতেছে, তখন হইতেছে একটা পয়েন্ট থাকে যেখানে হচ্ছে ভেলোসিটি রিডিউস হয়ে জিরোতে চলে যায়, সেটাকে বলা হচ্ছে স্ট্যাগনেশন পয়েন্ট। এই যে এখানে যে পয়েন্ট আছে সেটা হচ্ছে স্ট্যাগনেশন পয়েন্ট, এখানে ভেলোসিটিটা রিডিউস হয়ে জিরোতে পরিণত হয়েছে। এখন যখন একটা প্লেন রানওয়ে দিয়ে যায়, তখন হচ্ছে আমরা যদি দেখি, মানে এটা ইয়া দিয়েও দেখা যায়, উইন্ড টানেল দিয়েও দেখা যায় যে প্লেনের উপরের পার্টে যে ভেলোসিটি আছে ফ্লুইডের, সেই ভেলোসিটিটা নিচের পার্টের থেকে অনেক বেশি হয়। এখন হইতেছে আমরা একটু আগে বার্নউইলেস প্রিন্সিপাল দিয়ে দেখলাম যে ভেলোসিটি যদি মানে বেশি হয় তাহলে প্রেশার কম হবে। তাহলে এখানে বলতে পারি যে যে উপরে ভেলোসিটিটা বেশি ছিল, এটা যেটা প্রেশারটা কম হয়েছে, তারপর নিচে ভেলোসিটিটা কম ছিল তাই প্রেশারটা বেড়ে গেছে। এখন এই প্রেশার ডিফারেন্সের জন্যই হচ্ছে গিয়ে আমাদের কি বলে লিফটটা প্রডিউস হয়। এখন আমরা এটাও দেখবো যে হইতেছে আসলেই ভেলোসিটিটা কেন বাড়ে, উপরে যে ভেলোসিটি আছে সেটা কেন বেশি থাকে, নিচের ভেলোসিটিটা কেন কম থাকে। এটার জন্য হইতেছে একটা কন্ডিশন আছে, সেটাকে বলা হয় এটা কাত্তা উচ্চারণ হয়, কাত্তা কন্ডিশন। ফ্লুইড হচ্ছে সবসময় স্ট্রেট লাইনে ফ্লো করে না, যখন আমাদের এরকম শেপ থাকে তখন আমরা দেখবো হচ্ছে একটা সার্কুলেটিং ফ্লো হয়। এই সার্কুলেটিং ফ্লোই হচ্ছে এটা থেকে আসছে। তো যখন হচ্ছে ফ্লুইডটা সার্কুলেট হয় তখন হচ্ছে যে এখানে যে ফ্লোটা আছে সেটা যখন নিচে যায়, এই চারদিকে থেকেও হচ্ছে ফ্লোটা আসে। তো এই ফ্লোটার জন্য নিচে ফ্লোটা বাধা পায়, কিন্তু যখন এই ফ্লোটা আবার উপরে চলে যায় তখন দেখবো যে এখানে ফ্লোটা স্পিড অনেক বেড়ে গেছে। এর জন্য যে ফ্লো অ্যাক্সেলারেটেড, ফ্লো ডিলেট, এর জন্য উপরে হচ্ছে ভেলোসিটিটা বেশি থাকে, নিচে ভেলোসিটিটা কম থাকে। ফ্লো ডিলের ব্যাপারটা বুঝি, কি ফ্লো ডিলেটা বুঝি না। জোরে বলো। ফ্লো ডিলেড নিচেরটা ওটা বুঝি নাই। আচ্ছা, তোমার হচ্ছে এখান এখান দেখে বুঝি, এখান দিয়ে যে ফ্লো করতেছে, এখানে নিচ দিয়ে ফ্লো করতেছে, এখন এখান দিয়ে যখন আসতেছে এখান দিয়ে একটা বাধা পাইতেছে, এটা কিন্তু সার্কুলেট হইতেছে এটা সারফেস দিয়ে। এখন আমরা যখন এখান দিয়ে ফ্লুইড গুলো আসতেছে তখন এগুলা কিন্তু ডিলেড হইতেছে, কিন্তু যখন আমাদের ফ্লোটা এখানে চলে আসতেছে তখন পেছন থেকে আরেকটা সে ফোর্স পাইতেছে, যার কারণে এইগুলার ভেলোসিটিটা বেড়ে যাচ্ছে, আর এখান দিয়ে যখন সার্কুলেট হচ্ছে এখানে ভেলোসিটিটা কমে যাইতেছে। বুঝছা? আচ্ছা, এখন উপরে যে ভেলোসিটি বেড়ে যাচ্ছে এই জন্য উপরে প্রেশার কম, নিচে প্রেশার বেশি, তাই তো? ভেলোসিটির জন্য আমরা দিয়ে বলতে পারি আর কি, বার্নউইলেস দিয়ে। আচ্ছা, আমরা প্রথমে হইতেছে যে দিয়ে কি বলে বার্নউইলেস প্রিন্সিপাল দিয়ে হচ্ছে ভেলোসিটির থেকে জানলাম। আমরা প্রথমে ভেলোসিটিটা মাপছি যে হচ্ছে এখান দিয়ে ভেলোসিটিটা উপরে বেশি থাকে, নিচে ভেলোসিটি কম থাকে। এটার জন্য হইতেছে প্রেসারটা উপরে কম থাকে, নিচে প্রেসারটা বেশি থাকে, এটাই। আচ্ছা, এরপর আমরা আরেকটা দেখছিলাম হচ্ছে নিউটনসের থার্ড ল দিয়ে। নিউটনসের থার্ড ল দিয়ে যদি আমরা দেখি, আদিল কি এটা বুঝছো? পাশেরটা ফ্লো ডিলেড। হ্যাঁ, এটা হ্যাঁ, বুঝছি, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের ফ্লো যখন সামনে দিয়ে আসে তখন এটাকে বলা হচ্ছে আপওয়াশ, তারপর যখন এটাই নিচ পিছন দিয়ে চলে যায় সেটাকে মানে নিচ দিয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ডাউনওয়াশ। এখন আমরা হইতেছে নিউটনসের থার্ড ল কি জানি, ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। তো এখানে যে জিনিসটা হয়, আমাদের যে ডাউনওয়াশ যে ফোর্স, এটা দেখা যায় আপ
আপওয়ার্ডের যে ফোর্স সেটা থেকে বেশি হয়েছে। এই যে এখানে একটু আগে আমরা দেখলাম ফ্লো ডিলেট হয়, এখানে যে হচ্ছে যে মানে স্পিডে এয়ারটা যাচ্ছিল এটা তার থেকে আরো বেশি এয়ারে যাচ্ছে, তার জন্য আমরা এখানে নিচে একটা ডাউনওয়ার্ড ফোর্স আমরা দেখি। তাহলে যেখানে এখানে যদি ডাউনওয়ার্ড ফোর্সটা বেশি হয় তাহলে আমরা হচ্ছে একটা ইকুয়াল ফোর্স উপরের দিকে পাবো, সেটা হচ্ছে লিফট। এটা হচ্ছে নিউটনসের থার্ড ল দিয়ে আমরা প্রমাণ করলাম। এখন মানে হচ্ছে এয়ার ফয়েলটা লিফট জেনারেট করতেছে হচ্ছে ইনকামিং যে এয়ার সেটাকে হচ্ছে ডাউনওয়ার্ড টার্ন করানোর জন্য। বুঝি নাই ভাই। আচ্ছা দাঁড়াও, এখানে সামনে দিয়ে এয়ার যাইতেছে, এটা নর্মাল ভেলোসিটিতে, এখানেও যে যাইতেছে নর্মাল ভেলোসিটিতে, এটা ধরলাম ভি। হ্যাঁ, এখন যখন এটা তো একটু বাঁক করানো থাকে, সোজা হয়ে গেছে, তাহলে যখন এইখান দিয়ে যাইতেছে এই যে এটার জন্য ফ্লোটা একটু বেড়ে যাবে, ফ্লোটা বেড়ে গেল। এখন হইতেছে আমাদের যে আপওয়ার্ডের যে ফ্লোটা আছে মানে ফোর্সই বলতে পারি, সেটা ডাউনওয়ার্ড ফোর্সের থেকে কম হবে, এটুকু তো বুঝছি। না বুঝিনি। আচ্ছা দাঁড়াও, এটা দিয়ে বোঝাই, এখানে যাইতেছে ফ্লো, আচ্ছা এখানেও যাইতেছে, এই পর্যন্ত একটা ইউনিফর্ম মানে কি বলেন স্পিড নিয়ে যাইতেছে, এটা তো বুঝছি। হুম, আচ্ছা এখন এখানে যে ফ্লো এক্সেলারেট হইতেছে এটা বুঝছি। হ্যাঁ বুঝছি। আচ্ছা, ফ্লো যদি এক্সেলারেট হয় তাহলে আমাদের যে আপওয়ার্ডের যে স্পিডটা আছে সেটা ডাউনওয়ার্ডের থেকে কম হবে না বেশি হবে? সেমই তো হবে, উপরই তো আছে দুটো। কেন এখানে ফ্লো বেড়ে গেছে না? হ্যাঁ, আপওয়ার্ড, তুমি তো রাইট সাইডের পিকচারে আপওয়ার্ড ডাউনওয়ার্ড দুটো উপরের সাইডেই দিছো। সেম জিনিসই তোমার এমনি যে ফ্লো হইতেছে। হ্যাঁ, হ্যাঁ, তো এখানে যখন হইতেছে আমরা দিতেছি তখন এখানে ফ্লো রেটটা বেশি হইতেছে আগের থেকে, কারণ এখানে নিচ থেকে ওই সার্কুলেটিং এয়ারটা চাইতেছে, মানে সেম এয়ারই তোমার এখান দিয়ে যে আবার এখান দিয়ে ব্যাক করতেছে। হ্যাঁ, হ্যাঁ, তো এখানে হইতেছে আমাদের যে ডাউনওয়ার্ড যে ফোর্সটা থাকে সেটা আপওয়ার্ডস থেকে একটু বেশি হয়, মানে নেট যেটা সেটা হচ্ছে ডাউনওয়ার্ডস এর বেশি থাকে। ও আচ্ছা, মানে আপওয়ার্ড হচ্ছে তোমার নিচের থেকে মানে ফ্লো ডিলেটের পয়েন্ট থেকে আসার আগে। এখন আসার আগে ইয়েস, ইনকামিং যে এয়ারটা আছে ওটার সাথে আপওয়ার্ড যুক্ত হয়ে ডাউনওয়ার্ডটা হয়, তাই তো? একটা দাঁড়ান, ইজিবি যায় গেছে দাঁড়ান, এতে উল্টা বললি না বন্ধু, কি আপওয়ার্ডে না স্পিড বেশি? আপওয়ার্ড ধর হচ্ছে ইনকামিং, হ্যাঁ ইনকামিং, সাথে আবার ডাউনওয়ার্ড থেকে এসে আরেকটা রোটেট হচ্ছে না, হুম, তাহলে দুটো একসাথে মার্জ হয়ে আপওয়ার্ডে বেশি হওয়ার কথা না? সেটাই তো তোমার। দাঁড়া। একবার যখন ডাউনওয়ার্ড হয়ে যখন নিচ থেকে আবার উপরে উঠতেছে তখন তো আবার অ্যাড হয়ে যাচ্ছে এটা। আচ্ছা ওয়েট কর, এখান দিয়ে এয়ার গেল, এটা হচ্ছে আমাদের আপওয়াশ। এখন যাওয়ার পরে এখানে ডাউনওয়াশ আসছে একটা ধরলাম ডি, হ্যাঁ, তারপর এটা যখন সার্কুলেট হইলো, সার্কুলেট হয়ে যখন এখানে আসলো এটা কিন্তু ডি হইতেছে, তাহলে আমাদের এইখানে যে স্পিডটা ছিল এটা থেকে অবশ্যই এটা বেশি হবে, কারণ হইতেছে এইখান দিয়ে আমাদের নিচে যে এয়ারটা আছে সেটাও পাইতেছি, সেটারও ফোর্স পাইতেছি, সামনে দিয়ে যেটা আসতেছে সেটারও ফোর্স পাইতেছি, তাহলে এখানে যে ডাউনওয়ার্ড সেটা অবশ্যই বেশি হবে। আচ্ছা বুঝছি, মানে আপওয়ার্ড মানে আগের পোর্শনটুকু, এখানে ডাউনওয়ার্ডের এটা ইনকামিং এখানে অ্যাঙ্গেল অফ অ্যাটাকের কিছু হয় নাই, অ্যাঙ্গেল অফ অ্যাটাকের পরে যে হইতেছে আমাদের যে ফোর্সটা আছে সেটা বাড়বে, বাড়ার পরে তারপর হচ্ছে ডাউনওয়ার্ডস আমরা একটা ফোর্স পাবো, এন্ড সেটা হইতেছে যে নিউটনসের থার্ড ল ওয়াইজ আমরা একটা অপোজিট ফোর্স পাবো, সেটা হচ্ছে লিফট। আপওয়ার্ডে ফোর্স বেশি না? এটা ইনকামিং, হ্যাঁ, আচ্ছা না এটা হচ্ছে পরে, আউটকামিং। হ্যাঁ, পরে যেটা ঘুরে আসতেছে ওটার ফোর্স এটা বেশি হবে। হইতেছে নরমাল ফ্লুইডের, আমাদের বাতাসে যে হ্যাঁ বুঝতে পারছি। ফ্লুইডটা মুভ করতেছে বুঝছি, এটা সেটা। ফার্স্টে হ্যাঁ, ওটা কনফিউজিং হ্যাঁ লাগছে। বুঝতে পারছি। বুঝছি।
আপোষ মানে এটার শুধু থেকে হলো ওটার ইনকামিংটা বেশি হবে। বোঝাইছে। বুঝছিস? বুঝতে পারছি, বুঝতে পারছি। ইনকামিংটা হ্যাঁ, বুঝাইছে। ইনকামিং এর থেকে ওটা বেশি হবে, কারণ ওইটা হলো ইনকামিংটাও আছে আবার সাথে এক্সট্রাটাও আছে, তাই না? হ্যাঁ, নিচে থেকে ফ্লো হয়ে হ্যাঁ, যেটা হ্যাঁ, যাইতেছে বুঝতে উপরে। পারছি। আপওয়ার্ড শুনলে পরে বোঝা যায় যে খালি যেটা ব্যাক, বুঝতে পারছি। এই, আচ্ছা, প্রশ্ন আচ্ছা এখানে এখানে যে ডাউন ওয়াশের যে ডিরেকশনটা, আচ্ছা, সবাই বুঝছি তো? জি ভাই, হ্যাঁ, বুঝছি। সেই শট। আচ্ছা, হ্যাঁ, এটা ওই যে সার্কুলেট হইতেছে এটার জন্য এরকম। এটা হচ্ছে দাঁড়া, আমি এখানে আমার চিত্রটাই আঁকা বলে দিছি। অন্য চিত্র আঁকে দেখাইতেছি। আচ্ছা, এটাই দেখে। ব্যাখ্যা করা যায়। এই যে এটা একটা অ্যাঙ্গেল অফ অ্যাটাক আছে, আমার ওটা একদম স্ট্রেট হইতেছিল তাই বোঝা যাইতেছিল না। এই যে আমাদের হইতেছে আপওয়াশ, মানে উপরে যাবে, এখনো যায় নাই। এটা হচ্ছে উপরে যাবে, আমরা যাবে, এখনো আমরা ডাউনওয়ার্ড এখন ভুলে যাই। তারপরে হইতেছে এইখান দিয়ে আসলো, তারপর আরেকটা এয়ার সেম টাইমে যা হিট করলো, তাহলে ফোর্স কোনটার বেশি হবে, এটার ফোর্স নাকি এটার ফোর্স? হিট করার এটাই। পর যেটা হয়েছে। আচ্ছা, এখন হইতেছে যে নিচের দিকের কাহিনী। নিচের দিকের কাহিনী হইতেছে এটা আমাদের আমাদের এটার ডিরেকশন থেকে উপরের দিকে। এটা আমাদের যখন সারফেস দিয়ে যায় তখন এমনে যায়, সবগুলো তো সার্কুলেট করে না, আমাদের হইতেছে কয়েকটা এমনেও চলে যায়, এমনেও চলে যায়। আমরা খালি যেগুলো সার্কুলেট করতেছি এগুলো নিয়ে চিন্তা করতেছি। তাহলে সার্কুলেট করার সময় এটার যদি দিক আমরা এদিকে ধরি, তাহলে এটার দিক অবশ্যই অপোজিট দিকে হয়। এটার জন্য হইতেছে আমাদের লিফটটা প্রডিউস হয় এই দিকে, এই ডাউনওয়ার্ড যে ফোর্সটা থাকে সেটার অপোজিটে। মানে ওই যে দুইটা হিট করার পর যে ফোর্সটা পাইলাম ওটা আসলে আমার ওই লিফট। হুম, মানে হচ্ছে ডাউনওয়ার্ডস যেটা যাইতেছে আর কি, এটা হচ্ছে দিক বোঝানোর জন্য যে ডাউনওয়ার্ডসটাই যে এখানে যে নিচে যাইতেছে, আর এটা হচ্ছে আপওয়ার্ড উপরের দিকে যাইতেছে। এই আচ্ছা আচ্ছা, বুঝছি। মানে কি বুঝছাস? হুম, হুম, কম। ইয়েস। হুম, এটাই। এই নামটা অনেক অদ্ভুত। আচ্ছা, আমাদের কয়েকটা হইতেছে হাই লিভ ডিভাইস আছে। এখানে হচ্ছে ফ্ল্যাপস, তারপর স্ল্যাটস, তারপর স্পয়লার। এগুলো হচ্ছে এই যে সামনে এটা হচ্ছে স্ল্যাটস, তারপর এটা স্পয়লার, এটা হচ্ছে ফ্ল্যাপস। এই জাস্ট দেখানোর জন্য দেখালাম। এরপর হচ্ছে আমাদের লিফট কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে লিফট। তারপর হইতেছে এটা হচ্ছে আমাদের ফ্লুইডের যে ডেনসিটি সেটা। তারপর এটা হইতেছে ফ্লুইড যে বেগে আঘাত করতেছে সারফেসকে সেটা। আর এটা হইতেছে কি বলে উইং এর সারফেস এরিয়া। ফর্মুলা হইতেছে ড্র্যাগের সাথে অনেকটাই সিমিলার, খালি হইতেছে এখানে যে এটা লিফট, এটা হইতেছে কি বলে লিফট কোএফিসিয়েন্ট। লিফট, আমাদের যে লিফট প্রডিউস হয় এটা মেইনলি ডিপেন্ড করা হইতেছে ডেনসিটি, তারপর উইং এর সারফেস এরিয়া, উইং এর শেপ, তারপর অ্যাঙ্গেল অফ অ্যাটাক। এখন উইং এর শেপ আর হইতেছে অ্যাঙ্গেল অফ অ্যাটাক, এই দুইটা আমরা কম্বাইন করে হইতেছে যে লিফটে যে কোএফিসিয়েন্ট আছে সেটা পাই। এখন
আমরা হইতেছে দুইটা জিনিস থেকে পাই, একটা হচ্ছে উইং এর শেপ আর একটা হচ্ছে অ্যাঙ্গেল অফ অ্যাটাক। আমরা যে ধরে নেই একটা আমরা উইং নিচ্ছি, এখন এটা হচ্ছে একটা পার্টিকুলার শেপে আছে, এখন হইতেছে অ্যাঙ্গেল অফ অ্যাটাক আমরা চেঞ্জ করব, চেঞ্জ করে হইতেছে কি পরিমাণ লিফট প্রডিউস হইতেছে, তারপর হইতেছে কি পরিমাণ মানে ড্র্যাগ সে পাইতেছে, এটা যদি আমরা দেখতে চাই উইন্ড টার্নেল নিয়ে নিব। তারপর হইতেছে এরকম অ্যাঙ্গেল অফ অ্যাটাক চেঞ্জ করে করে এটা হচ্ছে লিফট কোএফিসিয়েন্ট আমরা বের করতে পারবো। এটা হচ্ছে যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ অ্যাটাক যেটা আমরা দেখলাম একটু আগে, যেখানে হচ্ছে আর লিফট প্রডিউস হয় না। ওই পজিশনটাকে কি বলে, কেউ মনে আছে? স্টল হ্যাঁ, ওইটাই। এই পজিশনে সেই স্টল হয়। আমাদের হইতেছে যখন ফ্লাই করে তখন হচ্ছে এই স্ট্রেট লাইন বরাবর একটা অ্যাঙ্গেল নিয়ে তারপর হচ্ছে ফ্লাই করে, যাতে হচ্ছে এই কার্ভের দিকে না যায়। আচ্ছা, হুম হুম না, আমরা এটা দিয়ে হইতেছে ডাইনামিক প্রেসার পাইতেছি, তার সাথে হইতেছে এটা সারফেস এরিয়া গুণ করতেছি, এটা সারফেস এরিয়া আছে। এটা হইতেছে আমরা উইন্ড টানেলে এই লিফটটা পেয়ে যাব, লিফট কত আছে, তারপর এয়ার ডেনসিটি তো জানবোই, তারপর ভেলোসিটি আর সারফেস এরিয়াও জানতে পারবো। এটা দিয়ে আমরা হইতেছে লিফট কোএফিসিয়েন্ট বের করতে পারবো। এটার ইউনিট নাই কোনো। তারপর হইতেছে এটা আমাদের হইতেছে মেইনলি একটা স্পেসিফিক উইং কি পরিমাণ লিফট প্রডিউস করতে পারে এই সম্বন্ধে আমাদের ধারণা দিতে পারে। তারপর কোন অ্যাঙ্গেল অফ অ্যাটাকে সেটা হচ্ছে স্টলে চলে যাবে, সেটা আমাদেরকে বুঝতে সাহায্য করে। এরপর হচ্ছে একটা কার কিভাবে লিফটকে প্রিভেন্ট করে। ফার্স্ট হচ্ছে তার বডি শেপের জন্য কারগুলো হচ্ছে এমন ভাবে ডিজাইন করা হয় যাতে হচ্ছে গিয়ে এটার যে প্রেসার ডিফারেন্স আছে টপ এবং বটমে, সেটা হইতেছে অ্যাভয়েড করা যায়, মানে প্রেসার ডিফারেন্সটা অনেকটা কাছাকাছি রাখা যায় সেজন্য। তারপর আমাদের যে রুফ গুলো আছে এগুলো হইতেছে ফ্ল্যাট অথবা জেন্টলি আমরা হইতেছে একটু কার্ভ করে দেই, যাতে হচ্ছে গিয়ে স্ট্রং লো প্রেসার উপরে না ক্রিয়েট হয়। তারপর হচ্ছে ইয়াস কি লো রাইড হাইট, মানে হচ্ছে আমাদের যে মানে কারটাকে আছে সেটাকে হচ্ছে যতটুকু গ্রাউন্ডের কাছাকাছি রাখা যায়, যাতে হচ্ছে নিচে দিয়ে যে এয়ার ফ্লো আছে সেটা হচ্ছে বাধা পায়। তারপর হইতেছে নিচে যে লো কার যদি আমরা লো করি তাহলে হইতেছে নিচ দিয়ে আমরা হচ্ছে লেস ফোর্স পাবো উপরের দিকে, যে আমরা হাই ইয়া বলে নিচে হাই প্রেসার হয় ওইটা হচ্ছে যাতে আমরা রিডিউস করতে পারি এটার জন্য। তারপর হচ্ছে আন্ডার বডি ডিজাইন হচ্ছে আমরা এইভাবে করি যাতে হচ্ছে ফ্লোরটা ফ্ল্যাট থাকে, এই যেখানে যেখানে ফ্লোর ফ্ল্যাট আছে অনেকটা। তারপর হচ্ছে আমরা রিয়ার এন্ডে ডিফিউজার ইউজ করি যাতে হচ্ছে যে ফাস্ট এয়ার গুলো আছে সেগুলো হচ্ছে অনেকটা স্লো ডাউন হয়। তারপরে হচ্ছে কি আমরা স্পয়লার ইউজ করি, উইংস ইউজ করি। আমাদের হচ্ছে রিয়ারে স্পয়লারটা হচ্ছে এয়ার ফ্লোকে ইন্টারাপ্ট করে, যার কারণে হচ্ছে গিয়ে আমাদের যে লো প্রেসার আছে উপরে সেটা হচ্ছে গিয়ে একটু রিডিউস হয়, যার কারণ হচ্ছে স্পয়লার ইউজ করি আমরা। সেম হচ্ছে উইংও ইউজ করতে পারি উপরে। উইংটা হচ্ছে এয়ারফয়েলের একদম এক্স্যাক্টলি উল্টা হিসেবে কাজ করে। আমাদের হচ্ছে এয়ারফয়েল যেমন লিফট হচ্ছে জেনারেট করে, আমাদের এখানে উইং হচ্ছে এই লিফটটাকে হচ্ছে রিডিউস করে যাতে হচ্ছে গাড়িতে কোনো লিফট জেনারেশন না হয়। আমাদের যে এয়ারফয়েল ছিল সেখানে হচ্ছে যে সারফেসটা ছিল, স্পয়লারের ক্ষেত্রে পুরো গাড়িটাই হচ্ছে এয়ারফয়েল একটা সারফেস হিসেবে কাজ করে,
কিন্তু উইং এর ক্ষেত্রে শুধুমাত্র উইং নিজেই হচ্ছে এয়ারফয়েল হিসেবে কাজ করে। তারপর হচ্ছে আমাদের রিয়ার ড্যাম অ্যান্ড স্প্লিটার্স। তারপর রিয়ার এয়ার ড্যাম হচ্ছে গিয়ে হয়ে গেল এই যে সামনের এইটা, এটা হচ্ছে যখন সামনে দিয়ে এয়ার মুভ করে তখন হচ্ছে এটা আমাদের উপরেও যাইতে দেয় না, নিচেও যাইতে দেয় না। এটা হচ্ছে গাড়ির যে চারদিকে আছে সেদিকে হচ্ছে দিয়ে দেয়, যাতে হচ্ছে গিয়ে উপরে নিচে কোনো প্রেসার ডিফারেন্স না ক্রিয়েট হয়। তারপর সামনে একটা স্প্লিটার ইউজ করা হয় যাতে হচ্ছে নিচে এয়ারটা কম পরিমাণে যায়। তারপর হচ্ছে ভেন্টিং হাই প্রেসার, এটা হচ্ছে যে এটা আমাদের হচ্ছে হুইলের চারদিকেও হইতেছে গ্যাপ থাকে যেটা হচ্ছে লিফট প্রডিউস করতে পারে। এখানে যদি আমরা একটা ভেন্ট ইউজ করি তাহলে হচ্ছে গিয়ে নিচে যে মানে লো প্রেসার ছিল, সরি নিচে হাই প্রেসার ছিল, ওই হাই প্রেসারটা বের হয়ে যেতে পারে। এই শেষ। কোনো কোশ্চেন? মামা